আসসালামু আলাইকুম। আমি লামিয়া রোমান কিচেনে আপনাদেরকে জানাই আরও একবার স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খাসির মাংসর গন্ধ সরিয়ে লোম পরিষ্কার করে খুব সহজেই এটাকে রান্না করা যায়। অনেকেই আমরা বাসায় রান্না করতে ভয় পাই, কারণ খাসির মাংসের নিজস্ব একটা গন্ধ আছে, যে গন্ধটা খুবই কড়াভাবে থাকে, যার কারণে আমরা রান্না করলেও অনেকের মনের মতো হয় না বা খুব ভালোভাবে ওরকম রান্নাটা হয় না। এই জন্য আমরা খাসির মাংসটা বাসায় খুব কমই রান্না করি। তো চলুন শুরু করা যাক। এখানে আমি বড় একটা হাঁড়ি নিয়ে নিলাম, হাঁড়িতে তেল এবং পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা যেহেতু আমার মাংসটা বেশি, 5 কেজির মতো, 5 কেজির বেশিও হতে পারে, আলু 1 কেজি, তাই আমি এখানে 1.5 কেজির মতো পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি। এটাকে ভেজে নিব। এলাচ, খাসির মাংসে একটু মশলা বেশি দিতে হয়, তাই দারুচিনি আর এলাচটা একটু বেশি পরিমাণ দিতে হবে। আপনারা চাইলে তেজপাতাও দিতে পারেন বা মাংসের যে অন্য অন্য মশলা থাকে তাও দিতে পারেন, কিন্তু আমি ওগুলো দিব না, কারণ আমি এখানে রাঁধুনির যে প্যাকেট মশলা থাকে ওটা ইউজ করব। তো এখানে আমি আদা রসুন দিয়ে দিলাম, একটু বেশি দিলাম যেহেতু মাংসটাও বেশি পরিমাণে। একটু পানি দিয়ে দিলাম যাতে পুড়ে যাচ্ছে, মানে পাতিলটা বড় আর চুলার এক ছেটে আগুন আসে। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, লবণ, রাঁধুনির প্যাকেট মশলা, মাংস মশলা সেটাকেও দিয়ে দিলাম। যেহেতু খাসির মাংস অনেক কড়া একটা গন্ধ থাকে, সেটার জন্য আমি এটাই ইউজ করে দিলাম। এটাকে ভালোভাবে কষিয়ে নিব। টক দই দিয়ে দিলাম। টমেটো কুচি দিয়ে দিলাম। আমার টমেটোটা ডিপ করা ছিল ফ্রিজে, তো আমি বরফের সাথে বের করে কুচিয়ে, মানে কুচো কুচো করে নিয়েছি, যেটা আপনারা বলেন, মানে পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি বা কুচি করে নিয়েছি। এবার পুরোটা একসাথে কষিয়ে নিব ভালোভাবে। যেহেতু মশলাটা একটু বেশি, খেয়াল করতে হবে যাতে মানে পাতিলের তলায় যে আটকে না যায়। আর সাথে যেহেতু টমেটো আছে, টমেটো যে কোনো খাবারে দিলে মানে লেগে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে। তো আমার কষানো হয়ে গেছে, আমি এবার মাংসটা দিয়ে দিলাম। এটাকে আমি আগেই ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আরেকটা কথা জানিয়ে রাখি, মানে খাসির মাংস পরিষ্কার প্রত্যেকটা পিস ভালোভাবে ধরে ধরে মানে লোম পরিষ্কার করতে হয়। আর পরিষ্কার করার পরে বেশি পরিমাণ লেবু নিয়ে, লেবু বা আদা বলতে পারেন, লেবু আদা বাটা এগুলো একটু করবেন, মানে মাখাইয়া আগে রেখে দিবেন, 8 ঘন্টার মতো আগে রেখে দিবেন, তারপরে ভালোভাবে পরিষ্কার করে নেবেন। তাহলে আর যে খাসির মাংসের এক্সট্রা একটা গন্ধ ওটা আর থাকে না। যেহেতু খাসির মাংসে একটু হাড্ডি পরিমাণ বেশি থাকে, তো মানে একটু উল্টাই দিতে কষ্ট হচ্ছে। ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, এই জন্য আমি পুরো ভিডিওটা আপনাদের সামনে রাখি নাই, কেটে কেটে দেখালাম। আশা করি আপনারা বুঝতে পারবেন। তো রান্না করতে আমার প্রায় 1.5 ঘন্টার মতো লেগেছে। আমার রান্নাটা প্রায় শেষ। আলু দিয়ে দেব। আলু দেওয়ার পরে আমি আরও প্রায় 8 ঘন্টার মতো রান্না করে নেব, যেহেতু আলুটা সিদ্ধ হতে হবে। আর ঝোলটা আপনাদের নিজের ইচ্ছা মতো রাখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।